বলেন পাহাড়গুলো তুলার মতো করে উঠতে থাকবে, এই বিশাল বিশাল ঘর বাড়িগুলো তুলার মতো করে উঠতে থাকবে, বিরাট বিরাট অট্টালিকা মাকামগুলো তুলার নাই সেদিনে উঠতে থাকবে। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী ফরমাতে লাগলেন তৃতীয়বার যখন ফুঁক দেওয়া হবে হাসরের ময়দান আপনার কিয়ামতের ময়দানে কিয়ামতের দিনে তৃতীয়বার ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে কবরগুলো ফেটে যাবে, কবর থেকে সেদিনে মানুষ আপনার কিনা উঠে তারা বলতে থাকবে কি হলো, কি অবস্থা হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, দুনিয়ায় আর কিছু নাই, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে দুনিয়ায় আমি আপনি যা কিছু দেখছি এই সমস্ত কিছু সব নষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে না, আমার আপনার নাম নিশানা সমস্ত কিছু আল্লাহ পাক চমকে ধমকে সব নিশ্চিহ্ন করে দেবেন। সুতরাং পৃথিবীতে আমি আপনি আমরা এই দুনিয়াতে এসেছি, দুনিয়াদারি করছি, এই দুনিয়ার সমস্ত কিছু আমি আপনি ছেড়ে চলে যাব। সুতরাং যখন তৃতীয়বার ফুঁক দেওয়া হবে তাম পৃথিবীটা সমান হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছেন নদ নদী পাহাড় পর্বত শৃঙ্গ কিছুই বোঝা যাবে না, তখন ইখতিলাফ বলে কিছু থাকবে না, সমতল হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন সেই দিনেতে সূর্যটাকে আল্লাহর হুকুমে আপনার কিরা মাথার অর্ধ হাত উপরে নামিয়ে দেওয়া হবে। এই যে সূর্য, এই সূর্যের এখন কটা মুখ আছে বাপ? কটা? একটা। যখন কিয়ামত হবে রাসূলে পাকের হাদিস পাক অনুযায়ী বলা যায় যে সেদিনে রাসূলুল্লাহ বলছেন একটা নয় দুটো নয়, এই সূর্যের যে একটা মুখ রয়েছে এই মুখটাকে আল্লাহ পাক 12টায় রূপান্তরিত করে দেবে, 12টা হয়ে যাবে। সূর্যের মুখ কটা হবে? 12টা। রাসূল বলছেন এই সূর্যের মুখটা 12টা হয়ে যাবে এবং এই সূর্যটাকে এত আসমান থেকে জমিনের এত নিকটবর্তী হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন যে উম্মতের মাথার অর্ধ হাত উপরে, মানে এক বেগদা, এই যে এক বেগদাটাকে অর্ধ হাত বলা হয়, অর্ধ হাত উপরে বান্দার নিকটে এসে যাবে। রাসূলুল্লাহ বলছেন যে সেই সূর্যের এত প্রখরতা হবে, সেই সূর্যের এত প্রখরতা হবে, নবী বলছেন এখনকার তুলনায় ওই সূর্যের প্রখরতাটা 70 গুণ বেড়ে যাবে। বলুন, চিন্তা করেছি আমি আপনি একবারও? এই কিয়ামতের ময়দানে সেদিনে গরিব ধনী এতিম অসহায় দুস্থ দরিদ্র পয়সাওয়ালা লোক গরিব মানুষ সমস্ত শ্রেণীর কালো সাদা খাটো লম্বা সমস্ত মানুষ সেদিনে উঠবে, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে। সুতরাং সেদিনের কথাটা যদি আমি আপনি আমরা ভাবতাম তাহলে দুনিয়ায় বেপরোয়া ভাবে নিশ্চয়ই জীবন জিন্দাগি করতাম না, ঠিক কি না? দরুদ শরীফ আল্লাহুম্মা বসো। ওয়ালা আলি সাইয়্যিদিনা হর ওয়াক্ত তসাবুর মে মদিনে কি গলি হো আর याद मोहम्मद है मेरे दिल की बसी हो याद मोहम्मद है मेरे दिल की बसी हो हर वक्त तसव्वुर में मदीने की गली हो याद मोहम्मद है मेरे दिल की बसी हो काश में बन जा मैं मदीने का मुसाफिर काश में बन जा मैं मदीने का मुसाफिर फिर लो हुई ताइबा को बारात हो चली हो फिर लो हुई ताइबा
बारात हो चली हो हर याद मोहम्मद है मेरे दिल की बसी हो अल्लाहुम्मा सय्यिदना وعلى آل سيدنا आका का गगा हो मैं जहन्नम तो भी सुन लो आका का गगा हो मैं जहन्नम तू भी सुन ले से जुले जा लिमदानी हो ऐसा जगना के झोले जा मदानी हो आका का गगा हो मैं जहन्नम तू भी सुन लो आका का गगा हो मैं जहन्नम तू भी सुन ले कौन कैसे जुले जा लिए मैदानी हो हर वक्त तसव्वुर में मदीने की गली हो याद मोहम्मद है मेरे दिल की बसी हो काश में बन जा का मदीने का मुसाफिर काश में बन जा का मदीने का मुसाफिर खैरो रूती होते बाको बारात हो चली हो खैरो रूती होते बाको बारात हो चली हो काश मदीने में मुझे मौत उड़ा में काश मदीने में मुझे मौत उड़ा में कदमों ये तेरे सर ओ मेरे रोह चली हो कदमों ओ मेरे सर मेरे रोह हो चली हो हर याद मोहम्मद है मेरे दिल की बसी हो अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह وعلى آل سيدنا আমার নওজওয়ানেরা আমার তরুণেরা বাপেরা ময়দানে হাসরে দিনে কিয়ামতের ময়দানে সেদিনে আদম শফিউল্লাহ নফসি নফসি ঈসা রুহুল্লাহ নফসি নফসি ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি শীষ নবী নফসি নফসি আইয়ুব নবী নফসি নফসি तमाम নবীগণেরা ও জায়ের নবী নফসি নফসি ওয়াইজ নবী নফসি নফসি দানিয়া নবী নফসি নফসি ইউনুস নবী নফসি নফসি ইলিয়াস নবী নফসি नफसी खुबाइब नबी नफसी नफसी शुआइब नबी नफसी नफसी एमन करे हजरत ईसा नबी मूसा नबी हजरत ऊसा इब्ने नून हजरत हारून नबी आलाइहिमुस सालाम गनेरा नफसी नफसी करते থাকবে ওই দিনে আমার আপনার নবী উম্মতি দিগকে আল্লাহ পাক কি নিয়ামত করেছেন দেখেন
তামাম নবীগণেরা নফসি নফসি করবেন, আমার আপনার নবীর উম্মতিরাও নফসি নফসি করবে। আল্লাহ নবী হাদিসে মোবারকার মধ্যে বলেছেন, যে মাসটা চলে গেছে আজ থেকে 2 দিন আগে, এই মাসটার নাম হলো পবিত্র শবে মিয়ারাজ। ওই শবে মিয়ারাজের চাঁদে আমার আপনার নবী যখন আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন, আমার নবীকে আল্লাহ যখন দাওয়াত করেছিলেন, ওই সময় আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, এ আমার হাবিবি, এ আমার নবী নূরে মুজাসসাম, এ আমার হাবিবে তাবিবি, এ আমার লাবিব গো, আমি আল্লাহ পাক ময়দানে হাসরের দিনেতে 120টি কাতার বানিয়ে দেব। দুনিয়ার নবী আদম শফিউল্লাহ থেকে আপনার পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীদের উম্মতিদের কাতারবদ্ধ সেদিনে হবে, সারিবদ্ধতা হবে, সব হবে সেদিনে, লাইন দেওয়া হবে ময়দানে হাসরের দিনে। সেদিনে আল্লাহ পাকের মিজানের দাড়িপাল্লাটাকে আরাফার ময়দানেতে নিয়ে যাওয়া হবে। আর আরাফার ময়দানটা হবে কিয়ামতের ময়দান, বিচারস্থ জায়গাটা হবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, আল্লাহ পাকের লক্ষ লক্ষ নিদর্শনের মধ্যে সাফা একটা পাহাড়, মারওয়া একটা পাহাড়, সাফা একটা পাহাড়, মারওয়া একটা পাহাড়, এই দুটো পাহাড়কে আল্লাহ পাক বড় নিদর্শনময় করে দিয়েছেন। এই নওজোয়ান আল্লাহ নবী বলতে লাগলেন, ময়দানে হাসরে কিয়ামতের ময়দানেতে সেদিনে তামাম নবীগণেরা উম্মতি গণেরা সকলেই তারা নফসি নফসি করবেন। এক সময় দেখা যাবে আখিরি জামানার নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো গুনাহগার পাপিষ্ট উম্মতিরা নফসি 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 করতে করতে আর তারা খাবে সাগরে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহ নবী বললেন, ময়দানে হাসরতে এত কঠিন হয়ে যাবে, সেদিনে তামাম কোটি কোটি মানুষকে আল্লাহ পাক উলঙ্গ হালতে বিবস্ত্র অবস্থায় হাসরে ময়দানেতে ওঠাবেন, কিয়ামতের ময়দানেতে ওঠাবেন, হাসরের ময়দানে ওঠাবেন। ওই সময় তামাম উম্মতিরা নফসি নফসি করতে করতে আখিরি জামান আনমীর কিছু উম্মতি গণেরা তারা চিন্তা ভাবনা করবেন, এত কান্না কাঁদি বটে, এত আফসোস করি বটে, হায় হাতা এত আফসোস করি বটে, কেউ আমাদের জন্য সুপারিশই করেন না, চলেন না একবার কিনা আল্লাহ নবী আদম শফিউল্লাহকে দেখা যাক। জামানার নবী আদম শফিউল্লাহ আল্লাহ পাকের সৃষ্টির প্রথম মানুষ, আল্লাহ পাকের সৃষ্টির প্রথম নবী হযরতে নবী আদম শফিউল্লাহর কাছে তামাম উম্মতিরা দল বেঁধে বেঁধে এমন করে দৌড়ে দৌড়ে খোঁজ করতে লাগবেন। খোঁজ করতে করতে দেখা যাবে ময়দানে হাসরের দিনে আদম শফিউল্লাহ হুজুরামা তিনিও নফসি নফসি করে কাঁদছেন। নবীর উম্মতিরা আল্লাহ নবী ফরমাতে লেগেছেন, ওই দিনে ওটা উম্মতকে দেখে 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 যারা যার হয়ে যাবে, কাঁদতে কাঁদতে চোখের পানিতে গায়ের পাসিরাতে কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো বুক পর্যন্ত হয়ে যাবে, কারো গলা পর্যন্ত হয়ে যাবে। আল্লাহ নবী ফরমাতে লেগেছেন, হাসরের ময়দানেতে বান্দাকে দেখে দেখে চোখের পানিতে তারা হাবুডুবু কেঁদে থাকবে, এমন ঘাম হয়ে যাবে, ঘর্মাক্ত হয়ে যাবে। এমত অবস্থায় তারা আল্লাহ নবী আদম শফিউল্লাহকে খোঁজ করতে রাখবেন। আমাদের নবী আদম আল্লাহ নবী আদম শফিউল্লাহকে দেখতে পেয়ে যাবে, পাওয়ার সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী আদম শফিউল্লাহকে তামাম উম্মতিরা গোল করে বের করে ফেলবে, গোল করে ধরাশয়ী করার মতো যেন তারাকে ধরে ফেলেছেন। তিনি তাদেরকে বাঁচিয়ে দেবেন, তিনি তাদেরকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করে দেবেন, এমন চিন্তা
বামরা নিয়ে উম্মতিরা দৌড়ে 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 আদম শফিউল্লাহকে খোঁজ করে নবী আদম শফিউল্লাহর কাছে কেঁদে কেঁদে জানে জার হয়ে যাবে। নবী আদি পিতা সৈয়দনা আদম আবুল বাশার আব্বা জান, আর কষ্ট সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য একটু শাফায়াত সুপারিশটা করুন, আর কষ্ট সহ্য করতে পারি না। সেদিনে পানি 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 করে উম্মতিরা চিৎকার করতে থাকবে হাসরের ময়দানে, কোথায় গিয়ে একটু শান্তি পায়, কোথায় গিয়ে একটু বিশ্রাম পায়, কোথায় গেলে একটু কষ্টটা কম হয়, কোথায় গেলে বিপদ থেকে রাঘব পায়, এমন চিন্তা ভাবনা নিয়ে গোটা কিয়ামতের ময়দান উম্মতিরা কি যেন খোঁজাখুঁজি করতে থাকবে। আল্লাহ নবী আদম শফিউল্লাহ হুজুরের সঙ্গে যখনই দেখা হয়ে যাবে, মুলাকাত হয়ে যাবে, তামাম নবীগণের তামাম নবীর উম্মতিরা কেনে কেনে বলবেন, এ আমাদের নবী আদম শফিউল্লাহ সৈয়দনা আবুল বাশার আব্বা জান, আপনি আমাদের জন্য একটু শাফায়াত করুন, আপনি আমাদের জন্য একটু সুপারিশি করুন, আর কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ নবী আদম শফিউল্লাহ বলবেন, হে উম্মতিরা, হে আমার সন্তানেরা, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, আমি নবী আদম আপনাদের জন্য শাফায়াত করতে পারবো না, আমি আপনাদের জন্য সুপারিশি করতে পারবো না। কারণটা অন্য কিছু নয়, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন, হে আমার নবী আদম, খবরদার খবরদার, লা তাকরাবা হাযিহিস শাজারা, লা খবরদার না তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি গন্ধম গাছের আশপাশে যাবে না, কিন্তু যদি তুমি গিয়ে পড়ো ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ আমাকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন, দেওয়ার পরেও আমি সেটাকে ভুল করে ফেলেছিলাম। নবীদের এগুলোকে ভুল যদিও বলা যায় না, এটা হচ্ছে স্লিপ অফ টাং, এটা স্লিপ হয়ে গেছে, লাজ্জাস হয়ে গেছে। এটাই হলো আল্লাহ পাকের কৌশল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীতে কোনো কিছু তানার ঘাড়ে কোনো দোষ তিনি রাখেন না। আজকে মানুষ ইন্তেকাল করছে, দেখবেন মানুষকে খেয়াল করবেন, বলছে ওই মানুষটা এক্ষুনি বাজারে এসেছিল, এই মাহফিল এসেছিল, যেতে হঠাৎ ওইখানটায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ওসিলা কি? ওসিলা হচ্ছে অ্যাক্সিডেন্ট। ওসিলা হঠাৎ যাচ্ছিল, যেতে যেতে পা স্লিপ খেয়ে পা হোঁচট লেগে পড়ে মারা গেছে। হঠাৎ খেতে খেতে বুকে পানি, আপনার পানিটা বেঁধে গেছে, বা খেতে খেতে গলা আটকে গেছে, গিয়ে মারা গেছে। এটাই বলি তো, হঠাৎ স্ট্রোক হয়ে গেছে, পড়ে গেছে। সুতরাং এটা হচ্ছে ওসিলা। আল্লাহ পাক বলেন, যে কোন একটা ওসিলায় আমি আমার রাসূলের উম্মতিদেরকে আমি আল্লাহ জান্নাতে দাখিল করিয়ে দেব। জি, নবী আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই আমার সন্তান সন্ততিরা, আপনারা আমার কাছে এসেছেন, আজকে এই কঠিন দিনে আমি নবী আদম, আমি আমার নিজের চিন্তায় আজকে বড় বিভোর হয়ে আছি, বড় চিন্তিত হয়ে আছি, আমি আপনাদের জন্য শাফায়াত সুপারিশ করতে পারবো না, বরঞ্চ আপনারা চলে যান আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কার কাছে? হযরতে নূহ আলাইহিস সালাম। আল্লাহর নবীর উম্মতি গণেরা, তানারা সকলে হয়তো আমি আপনিও তার মধ্যে থেকে যাব, আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ ময়দানে হাশরের দিন আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর শাফায়াত যেন আমাদের সকলকে নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ নবীর শাফায়াত ছাড়া একটা উম্মতও সেদিনে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন। হাশরের ময়দানে বান্দা সেদিন আল্লাহর নবী আদম বলবে, আল্লাহ আমাকে বলেছিল লা তাকরাবা হাযিহিস শাজারা, আমাকে এই গন্ধম গাছের আশপাশে যেতে নিষেধ করেছিল, এবং আমি গিয়েও ছিলাম, ফলও কি করেছিলাম? ভক্ষণ করে ফেলেছিলাম। আল্লাহর হুকুম অমান্য হয়ে গেছিল, আমি বড় আল্লাহর কাছে নিন্দিত হয়ে রয়েছি, অতএব আমি আল্লাহর কাছে যেতে, আল্লাহর কাছে আপনাদের জন্য শাফায়াত সুপারিশি করতে পারছি না। সুতরাং আপনারা চলে যান আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালামের কাছে, আপনারা চলে যান তার কাছে, গিয়ে তারা আপনাদের মনের কষ্টের কথাটা বলুন, তিনি নিশ্চয়ই আপনাদের জন্য শাফায়াত সুপারিশি করবেন। জোরে বলেন। এমন নওজওয়ানেরা, এ নবীর উম্মতি গণেরা,
আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর গোটা উম্মতিরা সেদিনে ময়দানে কিয়ামতের ময়দানের পর হাসরের দিনে খোঁজাখুঁজি করতে লাগবে, তালাশ করতে লাগবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যাবে। হযরতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিনে বলতে লাগবেন, আমার উম্মতিরা কি হয়েছে বলেন তো দেখি। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা উম্মতিরা চতুর্দিক থেকে এমন করে বেড়ি দিয়ে ধরবেন, ওদের গো আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আর কষ্ট সইতে পারি না, আর বিপদ এমন করে সইতে পারি না, আপনি আমাদের জন্য একটু সাফায়াত করুন, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এ নবীর উম্মতি গণেরা, এ আল্লাহর বান্দা গণেরা, আমি নবী নূহ আপনাদের জন্য আজকে সাফায়াত করতে পারবো না, সুপারিশ করতে পারবো না, আপনারা বরঞ্চ চলে যান আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কারণ হলো আমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি ৯৫০ বছর ধরে ঈমান প্রচার করেছি, ইসলাম প্রচার করেছি। এই ৯৫০ বছরের ভিতরে আমার স্ত্রী আমারকে নবী বলে মানে নাই, আমার ছেলে আমার বেটা কেনানছে আমাকে নবী বলে মানে নাই। এজন্য আমি আল্লাহ দরবারেতে শর্মিন্দিত হয়ে রয়েছি, আল্লাহ দরবারে লজ্জাসের কারণ হয়ে দাঁড়িয়ে রয়েছি। আমি আপনাদের জন্য সাফায়াত সুপারিশ করতে পারবো না। এ নবীর উম্মতিরা কেঁদে 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 জানে জান হয়ে যাবে, নফসি 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 করবে, ইয়া রাব্বি আল্লাহ, ইয়া নফসি 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 নফসি। এমন করে ময়দানে হাসরের দিনে হাদিসে মোবারকার মধ্যে এসেছে, আল্লাহ নবীর উম্মতি গণেরা সেদিনে কেঁদে কেঁদে হাসরবাসীরা আল্লাহ নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজ করতে লাগবেন, তালাশ করতে লাগবেন। তালাশ করতে করতে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিনে নফসি 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 করতে থাকবে। উম্মতিরা গিয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের জলিলুল কদর নবী আপনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন, আল্লাহ আপনার দুয়াকে কবুল করবেন। কারণ আল্লাহ আপনাকে খলিল বলেছেন, আল্লাহ আপনাকে পরম প্রিয় বন্ধু বলেছেন, আল্লাহ আপনাকে বড্ড ভালোবাসেন। আল্লাহ নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, না না না, আমি আপনাদের জন্য সাফায়াত করতে পারবো না, আমি আপনাদের জন্য সুপারিশ করতে পারবো না। কারণটা হলো আমি হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার একটা লজ্জাসের কারণে আমি আল্লাহর কাছে শর্মিন্দিত হয়ে রয়েছি, তাই আমি আপনাদের জন্য সাফায়াত সুপারিশ করতে পারবো না। যান চলে যান হযরতে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যান। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা শুনে উম্মতি গণেরা সেদিনে কাঁদতে কাঁদতে কেঁদে কেঁদে জানে যান নফসি 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 করতে করতে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতে শুরু করে দেবে। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে সেদিনে কেউ কারোর জন্য সাফায়াত সুপারিশ করতে পারবে না, কেউ কারোর জন্য সাফায়াত সুপারিশ করতে পারবে না। দুনিয়াতে কত বাবা কত রকম কত কিসসা কাহিনী কত কথা বলে, যদি আমল আপনার না ঠিক থাকে, আপনার আকীদা ঠিক না থাকে, কশিন কালে আপনি কিন্তু ময়দানে হাসরের দিনে
বিপদ মুক্ত হতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেছেন হাবিবে তাবিবে লাবিবকে একমাত্র শাফায়াতের কান্ডারি করা হয়েছে। জোরে বলেন, কোন নবীরা যেখানে শাফায়াত সুপারিশ করতে পারবে না, সেখানে পৃথিবীর আর কে আছে শাফায়াত করবে? বুঝছেন না? কিছু মানুষ আমাদেরকে বোকা বানিয়ে রেখেছে, আর আমরা তাদের সঙ্গে তাল মিলিয়ে জীবন যাপন করছি। ঠিক বলছি না ভুল বলছি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখিরে রবি তুমি নবী আকরাম, আখিরে রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রসুল তুমি নবী আকরাম, আখিরে রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমার চিনেছে, সবাই তোমার চিনেছে, বনের হরিণ আসমান জমিন সবাই তোমার চিনেছে, সবাই তোমার চিনেছে। আকাশের ওই মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে, মেশকে আতর গায়ে রে ঘাম, মেশকে আতর গায়ে রই ঘাম। আখিরে রসুল তুমি রসুলে আকরাম, আখিরে রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর ওসমান ওমর সবাই তোমার দিবানা, সবাই তোমার দিবানা, আবু বকর ওসমান ওমর সবাই তোমার দিবানা, সবাই তোমার দিবানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, জোরে বললেন না? বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজে গিয়েছে, মেরাজে গিয়েছে, বোরাক চড়ে দয়ার নবী মেরাজে গিয়েছে, মেরাজে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জোরে বললেন না? আর একটু জোরে হবে না? জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রসুল তুমি নবী আকরাম, আখিরে রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমি সবাই তোমার চিনেছে, সবাই তোমার চিনেছে, আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে, মেশকে আতর গায়ের ঘাম, মেশকে আতর গায়ের ঘাম। আখিরি রসুল তুমি নবী আকরাম। আল্লাহুম্মা
وعلى آل سيدنا মুসলমান ঘরে ছেলেমেয়েরা বারা তরুণেরা এ আমার নবীর উম্মতি গণেরা এই ময়দানে হাসরের দিনে কিয়ামতের ময়দানের পরে কোটি 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 উম্মত ওই উম্মতি গণেরা কেঁদে 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 জানে যান আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম শাফায়াত করতে পারবেন না আল্লাহ নবী আদম শফিউল্লাহ শাফায়াত করতে পারবেন না আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সেদিনে তিনিও শাফায়াত করতে পারবেন না তিনি বলে দেবে হে আমার উম্মতি হে আল্লাহ পাকের বান্দাগণেরা বরঞ্চ আপনারা চলে যান হযরতে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মতিরা খোঁজাখুঁজি করবে খোঁজাখুঁজি করতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যাবে এমত অবস্থায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পাওয়ার পরে উম্মতিরা দৌড়ে 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 কেঁদে 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 জানে জান হয়ে যাবে এ আমাদের নবী মুসা আলাইহিস সালাম হুজুর আপনি আমাদের জন্য একটু শাফাত করুন আপনি একটু আমাদের জন্য সুপারিশি করুন আর সইতে পারি না আর কষ্ট সইতে পারি না আপনি আমাদের জন্য একটু শাফায়াত করুন সুপারিশি করুন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিনে উম্মতিদেরকে অবস্থা খানা দেখে কেঁদে 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 বলতে থাকবেন এ আমার আল্লাহ পাকের বান্দাগণেরা আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আপনাদের জন্য শাফায়াত সুপারিশি করতে পারবো না কারণটা হলো আমাকে আল্লাহ শাফায়াতের কান্ডারি বানান নয় আমি দুনিয়ার জমিনে একটা লজ্জাস করে ফেলেছি একটা ত্রুটি করে ফেলেছি সেই ত্রুটিটা হলো আমি প্রচন্ড পরিমাণে রেগে গিয়েছিলাম একটা মানুষকে আমি থাপ্পড় মেরেছিলাম এক থাপ্পড়ে একজন আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়েছিল এই লজ্জাসের কারণে আমি আল্লাহর কাছে বড় শর্মিন্দা হয়ে রয়েছি আল্লাহর কাছে বড় শর্মিন্দাবোধ হয়ে রয়েছি আমি আপনাদের জন্য শাফায়াত সুপারিশি করতে পারবো না তবে আপনারা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যান তিনি আপনাদের জন্য শাফায়াত সুপারিশি করবে যান তানার কাছে চলে যান তিনি আপনাদের জন্য শাফায়াত করবে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন জলিলুল কদর নবী আল্লাহ পাক তার নামটাই দিয়েছেন মুসা কালিমুল্লাহ কি বললাম মুসা কালিমুল্লাহ মুসা তার নাম মুল্লাহ মানে আল্লাহ যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন জুড়ে বলেন মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলা নবী সেই নবীর কাছে যখন যাবেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলবেন যে আমি আপনাদের জন্য শাফায়াত করতে পারছি না আমার জন্য শাফায়াতের কিছু দেওয়া হয়নি আজকে আপনারা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে চলে যান উম্মতরা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে চলে যাবে উম্মতরা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে চলে যাবে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর উম্মত तमाम নবীর উম্মতিদেরকে দেখে পরে তিনি এমন করে বলতে লাগবেন কি হয়েছে আপনাদের এত বিচলিত হয়েছেন কেন কি হয়েছে এত কান্না করছেন এটা তো কিয়ামতের ময়দান এদিনে তো কাঁদতেই হবে এত বিচলিত হওয়ার তো কোনো জায়গা নাই এটা এখন তো এই কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার বছরের তুলনায় দুনিয়ার এই জীবন জিন্দাগির তুলনায় দুনিয়ার একটা দিনের তুলনায় আখিরাতটা হবে আখিরাতের একটা দিন সমান এই দুনিয়ায় 50,000 বছর এতটা লম্বা দিন সেদিনে হবে এই নওজোয়ান
নওজওয়ানেরা তরুণেরা বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়া নবী বললেন ওই দিনটা এত ভয়ানক হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে, জাহান্নামা সেদিনে জাহান্নামা শিকলখানা ছিঁড়ে উম্মতিদের খাওয়ার জন্য বিলি করে তার জিহ্বাখানা বাড়িয়ে দেবে, আল্লাহর কাছে আর্তনাদ করবে, আল্লাহ আপনি আমাকে খাদ্য দিন, আমি জাহান্নামা সহ্য করতে পারি না, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক বলবেন এ জাহান্নামা জাহান্নামা একটু সবর করো, একটু সবর করো, একটু সবর করো, আমি আল্লাহ পাক আমার ওয়াদাটা সত্য, আমি আল্লাহ আমার ওয়াদাটা সত্য, আমি আল্লাহ যে ওয়াদা করেছি ইন্না ওয়াহাদাল্লাহিল হাক্কুন, আমি আল্লাহ আমার ওয়াদাটা মহা সত্য, চির সত্য, ধ্রুব সত্য, আমি আল্লাহ আপনাকে কিছু সময়ের মধ্যে খাওয়ার ব্যবস্থা করে দেব। এ নওজওয়ানেরা তরুণেরা বাবেরা বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেন এই সময় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গোটা উম্মত দৌড়ে দৌড়ে যাবেন, আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গো আপনি আমাদের জন্য শাফায়াত করুন, আপনি আমাদের জন্য সুপারিশি করুন, আর সইতে পারি না জ্বালা, আর সইতে পারি না যন্ত্রণা, আর সইতে পারি না উত্তপ্ত এই গরম, মাটিটা পুড়ে তামা হয়ে গেছে, এত জ্বালা যন্ত্রণা সইতে পারি না, আপনি আমাদের জন্য একটু শাফায়াত করুন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিনে বলবেন হে আমার আল্লাহ পাকের বান্দাগণেরা এটা হলো কিয়ামতের ময়দান, এই কিয়ামতের ময়দানটা বড় কঠিন বাবা, এই কিয়ামতের ময়দানে কষ্ট তো পেতেই হবে, বিচার একদিন হবেই হবে, কোন সময় হবে কোন অবস্থায় হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। উম্মতরা বলবেন হুজুর আপনি আমাদের জন্য আমাদের বিচারটা আগে করার জন্য সুপারিশি করুন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলবেন এ আল্লাহর বান্দারা আমি নবী ঈসা আলাইহিস সালাম আমি আপনাদের জন্য সুপারিশি করার জন্য উপযুক্ত নই, আমাকে শাফায়াতের কান্ডারিত্ব দেওয়া হয় নাই, শাফায়াতের এমন করে তাজখানা আমাকে দেওয়া হয় নাই, আমি আপনাদের জন্য শাফায়াত সুপারিশি করতে পারবো না, অন্য কোনো কারণ নয়, আমি আল্লাহর কাছে বড় সম্মানিত হয়ে রয়েছি। ওই সম্মানিত হওয়ার মূল কারণটা হলো আমার উম্মতিদের ভিতর থেকে কিছু উম্মত তারা আমাকে খোদার বেটা বলে, আমাকে খোদার পুত্র বলে মানত, এই জন্য আমি আল্লাহর কাছে বড় সম্মানিত হয়ে রয়েছি, আমি আপনাদের জন্য শাফায়াত করতে পারবো না। তবে যান যান ওই যে দেখেন পরনে তহবান খানা পরে একজন মানুষ তিনি আজকে আল্লাহ পাকের দরবারে উম্মতি 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 বলে কাঁদছেন, তিনি হলেন আখিরি নবী, নূর নবী, আখতাবে নবুয়াত, শানশাহে রিসালাত, কুল নবী কুলের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, আজকে ময়দানে হাসরের দিনে আল্লাহ কোন নবীকে শাফায়াতের কান্ডারিত্ব দেন নাই, কোন নবীকে আল্লাহ পাক এই উপহারটা দেন নাই, একমাত্র আখিরি নবী, শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শাফায়াতের কান্ডারিত্ব নসিব করেছেন। যান যান ওই আখিরি নবীর কাছে চলে যান, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উম্মতিনা নফসি 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 করতে করতে কাঁদতে 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 আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহকে দেখে এত কান্না কাঁদতে শুরু করবেন, আল্লাহর নবীকে দেখে, আমার হাবিব নবী প্যারা নবীকে দেখে বলবে ও নবী গো
গো আপনি আমাদের জন্য একটু শাফায়াত সুপারিশি করুন নবী। আর আমরা কষ্ট সহ্য করতে পারি না, আর ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারি না গো নবী, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন নবী গো। যেখানে যাই সেখান থেকে ফেরত দেওয়া হয়। নবী আদম শফিউল্লাহ কাছে গেলাম, আমাদেরকে সরিয়ে দিলেন, আমাদেরকে শাফায়াত করতে পারবেন না বলে জ্বালিয়ে দিলেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে গেলাম, তিনিও শাফায়াত করতে পারবে না বলে জ্বালিয়ে দিলেন। নবী ঈসা মুসা নবী হযরত নূহের কাছে গেলাম, तमाम নবীরা আমাদের জন্য শাফায়াত করতে পারবেন না বলে জ্বালিয়ে দিলেন। নবী গো কোথায় যাব? ও নবী আপনি আমাদের জন্য শাফায়াত করেন। আল্লাহ নবী বলবেন, হে উম্মতিরা আর কেঁদো না, কেঁদো না, দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, বিচলিত হয়ো না। আমার আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শাফিউল মুজনাবিন করেছে। আমি রাসূলুল্লাহকে আল্লাহ শাফায়াতের কান্ডারি করেছে। আমি নবী আপনাদের জন্য শাফায়াত করছি, আমি নবী আপনাদের জন্য শাফায়াত করব। আমি নবী আজকে तमाम কিয়ামতের ময়দানে तमाम উম্মতি গণেরা, तमाम নবী গণেরা নফসি নফসি করে কাঁদছে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতি উম্মতি বলে কাঁদছে। ময়দানে হাসরের দিনে, সেদিনে সমস্ত কিছু আল্লাহ পাক কার উপরে মান ইজ্জত তাহাজিম তামাদ্দুম সমস্ত কিছুর বলান করেছে কাকে দিয়ে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সকলে প্রেম করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ, হাবিবে তাবিবে লাবিবকে আল্লাহ পাক এত বড় মাকামে আলা করে দিয়েছেন, এত ইজ্জতে আলা করে দিয়েছেন, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বললেন ইনি হলেন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন শাফায়াতের কান্ডারি। ওই নবীই একমাত্র শাফায়াত করতে পারবেন। রাসূল বলবেন উম্মতিরা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, কাঁদেন না, এটা কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানের কথাই তো আমি নবী বারবার মদিনায় বলেছি, মক্কায় বলেছি, তায়েফে বলেছি, কখনো হেজাজে বলেছি, কখনো উহুদে বলেছি, কখনো খন্দকে বলেছি, কখনো বদরে বলেছি। আমি রাসূলুল্লাহ এই কিয়ামতের বিভীষিকাময় কঠিন আযাবের কথা বারবার আপনাদের শুনিয়েছিলাম। আর কাঁদবেন না, সেদিনে যদি আপনারা তৈরি হয়ে আসতেন আপনাদেরকে কষ্ট পেতে হতো না, আপনাদেরকে আরশের ছায়ায় আল্লাহ নসিব করে দিত। তবে আমি নবী আছি, আপনাদের জন্য শাফায়াত করব। উম্মাত কাঁদবেন না, ধৈর্য ধরেন, সবর করেন, সবর করেন। আল্লাহর রাসূল সেদিন উম্মতিদের জন্য সবরের আশা সেদিনে দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا وشهر محبت जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकल पुजादी से माटी नजर में बसा दे को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जिहादी मोहब्बत
की आवाज गूंजी कहां सलाने ये दुल्हन से आपने जिहादी मोहब्बत की आवाज गूंजी कहां सलाने ये दुल्हन से आपने अगर इजाजत अगर दो तो जामे शहादत इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगा ले को दिल चाहता है लबों से लगा ले को दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है कोई घर बनाने को दिल चाहता है जो पूछा नबी की कुछ घर बिछोड़ा तो सिद्दीक़ अकबर के तूतियाया को पूछा नबी की कुछ घर बिछोड़ा तो सिद्दीक़ अकबर के तूतियाया वो आमाल दौलत की कहा जरूरत ओ आमाल दौलत की कहा जरूरत जो दिल लुटाने को दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है जहाँ मुस्तफा है को दिल चाहता है वही घर बनाने अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद मोहब्बतेर संगे पढ़ेन वाला आले सय्यदिना ए मुसलमान घरे ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এজন্যই তো আমার আল্লাহ পাক বলেছেন এ দুনিয়ার মানুষেরা আল্লাযী খলাকাল মাউতা আল্লাযী তিনি বলেছেন আমি আল্লাহ পাক নিশ্চয়ই খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আপনাদের জন্য আমাদের সকলের জন্য আল্লাহ পাক মউতের সময় নির্ধারণ করে রেখেছেন আমার আল্লাহ পাক বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এ দুনিয়ার মানুষ এ আমার বান্দা বান্দিরা এ আমার দুনিয়ার জগতের সৃষ্টি জীব মানুষ রে এ আমার জিন ইনসান আমি আল্লাহ পাক লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমরা কতটা ভালো আর মন্দ কাজ করো এটাকে পরীক্ষা নিরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ হাসর মাঠ পয়দা করে দেব আমি আল্লাহ সেদিনে কিয়ামত করে দেব আমি আল্লাহ হাসরের মিজানের দালিপাল্লা নিয়ে আসব সেদিনে তোমাদের বিচার হবে তোমাদের ভালো আর মন্দ গুলো নেক মাফ করা হবে তোমাদের নেক ক্ষতিগুলো মাফ করা হবে এ দুনিয়ার মানুষেরা তাহলে দুনিয়ার জমিনে আমার আপনার এই জীবন আপনার আমার জীবন জিন্দাগির ভিতরে হায়াতা যে হায়াত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে এই হায়াতের মধ্যে আমি আপনি ভালো কাজ করব নাকি মন্দ কাজ করব এখানেই আমাকে আপনাকে কমপ্লিট করে নিতে হবে ডিসাইড করে নিতে হবে এই জগতের মুসলমান তাই আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ পাক অন্যত্রই তিনি বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা এ দুনিয়ার মানুষেরা ওই কঠিন হাসরের দিনে যদি আযাবে জাহান্নাম থেকে তোমরা বাঁচতে চাও সূর্যের অর্ধঘাত নিচে আসা ওই উত্তপ্ত এমন গরম থেকে যদি তোমরা বাঁচতে চাও আরশের
ছায়া যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহ পাক বলছি তোমরা উদখুলু ফি সিলমে কাফা, আমি আল্লাহ পাক আমার ঈমান ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। अरे बक्स दे হালকা লাগালি হয়ে যাবে। কোথায় গেছো? তুই ওখানে বসিস কেন? গাছ সরকে দিলে দেখতে কতক্ষণ বলবেন? কি জানি কতক্ষণ বলে লোক চলে যাবে, সেখানে ঠিক করে দিয়ে দিবি একবার। হাতে সাইড সরে আসবে। আমি পুরো শেষ। এই লোকের তার তো, এই লোকের তার, তোমার তার নেই, আমার তার নেই, এই লোকের তার। তোমার তো লাইন নেওয়া যায় না, ক্যামেরা নেই, আমার তো ক্যামেরা নেই, ক্যামেরা নেই, ক্যামেরা পারেন না, ফেসবুকে আসলে স্যার ক্যামেরা নেই, ক্যামেরা না হলে ও লোক এই এতে লাইন নেই। হ্যাঁ তখন চলছিল চালা, তখন যেভাবে চলছিল কাজে গেছিল। হ্যাঁ ও ঠিক আছে, গরম হলে মনে কেটে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আমার ভাইয়েরা, বাপেরা, নওজওয়ান তরুণেরা, তাই আমি গুনাহগার, আর বেশিক্ষণ সময় আপনাদের কাছে দিতে পারছি না। এখন আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। সুতরাং আপনারা যারা বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সকলেই এসে পাক মাহফিল জান্নাতের বাগিচে এসে বসে যান। একের পর এক উলামায়ে কেরামগণের আসবেন, ওয়াজ নসিহত করবেন ইনশাআল্লাহ। হুজুর কিবলা বিশেষ করে মাহফিল সারা রাতের মাহফিল নয়, আপনারা জানেন মধ্যরাত পর্যন্ত হবে, প্রয়োজনীয় সময় পর্যন্ত। আমাদের পীরনগর দরবার শরীফ থেকে ইনশাআল্লাহ আসবেন জনাব পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি, এবং ফুরফুরা দরবার শরীফ থেকে জনাব মাহতাব হোসেন বখারি হুজুর কিবলা তিনিও আসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো প্রিয় সুধী, আমাদের যেটা বোঝার, আমাদের যেটা জানার, সেটি হচ্ছে আল্লাহ পাক বলেছেন যে তোমরা প্রবেশ করো ঈমান ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ ভাবে, কারণ ঈমান ইসলামের ভিতরে যারা পূর্ণাঙ্গ ভাবে প্রবেশ করে আল্লাহ পাক তাদেরকে বড় পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জীবন জিন্দেগিটাকে আমাদের পূর্ণাঙ্গ ভাবে ঈমান ইসলাম দিয়ে, সুন্নাতে রাসূল দিয়ে পরিপূর্ণ ভাবে সাজানোর তৌফিক